তার দেখানো সততা, দেশপ্রেম এবং জাতীয়তাবাদ আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ যখন নানামুখী সংকটে জর্জরিত, তখন 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন এবং ভঙ্গুর একটি রাষ্ট্র কাঠামোকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পুনরায় স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র পরিণত করে। স্বাধীনতা পরে ভূখণ্ড মানুষের নিজস্ব পরিচয় কী হবে তা নিয়ে নানা দ্বিধা ছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে এই স্বাধীনতা বাংলাদেশে শুধু একটি নির্দিষ্ট জাতি বা ভাষার মানুষ থাকে না, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের, বর্ণ এবং নানা পেশার মানুষ বসবাস করে। তাই তিনি সবাইকে একটি অখণ্ড পতাকার নিচে নিয়ে আসার জন্য প্রবর্তন করলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এর সহজ অর্থ, আমরা যারা এই ভৌগোলিক সীমারেখার ভিতরে বাস করি, আমাদের রাজনৈতিক, ভৌগোলিক ও নাগরিক পরিচয় একটি, আমরা সবাই বাংলাদেশি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, দল মত নির্বিশেষে তার দেখানো সততা, দেশপ্রেম এবং জাতীয়তাবাদ আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। আজকের দিন এটি হোক আমাদের শপথ। পরিশেষে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে বাংলাদেশ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রকার ষড়যন্ত্র থেকে অন্য হেফাজত করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।